দারিদ্র নিয়ে রসিকতা করবে না দেব। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল তুমি কি চাইছো। কেন তুমি আমাকে জল মিষ্টি খাওয়ালে? এত ছোট মন তোমার। এত লেখাপড়া শিখে মানুষের এত ছোট মন হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। তবুও দেব আমার মুখের সামনে 200 টাকা তুলে বলেছিল এটার জন্য যে আমি বললাম না রে দেব, ঠিকই এখন হয়তো আমার বিক্রির অবস্থা, কিন্তু তোমার টাকা আমি নেবো না। ওগুলো দর বাড়াচ্ছেন, এই 400 টাকা। ডাক্তার দেখিস? ওষুধ খাচ্ছ? ডাক্তার দেখাবার পয়সা কোথায় আনন্দদা? সে কি, সুব্রতা কোথায়? দাদা বোধহয় আজ হাতের শেষ আংটিটাও বিক্রি করে দিল। তোমার ঘরে যে ছোট্ট ছোট্ট তুলতুলে পায় গুটি গুটি হেঁটে বেড়াবে, সে আসছে। বুঝলাম না। শোনো, আমি মা হতে চলেছি। এই সত্যি তাই? মশাই। সত্যি মমতা, আজ আমি খুব খুশি, ভীষণ খুশি। আমার জীবনে এত ভালো উপহার আজ পর্যন্ত কেউ আমাকে দেয়নি। মমতা জানো, আমার মাঝে মাঝে মনে হয় যে মাতৃ গর্ভটা যেন একটা শূন্য। সেই শূন্যের মধ্যে প্রাণের সঞ্চার হয়। একটা শিশু জন্মায়, 1 পল, 2 পল, 3 পল, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা করে সে বাড়তে থাকে। তারপর মাস, তারপর 10 মাস 10 দিন পরে সে ভূমিষ্ঠ হয়। তারপর আবার তার বয়স বাড়তে থাকে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করে। একদিন সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। তুমি এত সুন্দর কথা বলো, আমি অবাক হয়ে যাই তোমার কথা শুনে। তুমি যদি বই লিখতে তাহলে অনেক বড় লেখক হতে। আরে দূর, আমি ওসব কিছু হব না। এখন এসো আমি তোমায় একটা উপহার দিই। কি? দেখো, তুমি আমায় এত ভালো একটা উপহার দেবে, আমিও তোমায় কিছু উপহার দিই। জানিস আনন্দ, মালিক লকআউট তুলে নিল, শ্রমিকদের সঙ্গে একটা চুক্তি করে। চুক্তিটা কি? চুক্তিটা হলো, আমাকে যদি কারখানা থেকে তাড়িয়ে দেওয়া হয় তবে সে কারখানা খুলবে। তাই এসছি আনন্দ, মানে আমার কাছে কোনো টাকা নেই, মানে যা ছিল ওই ধর্মঘটের সময় খরচ হয়ে গেছে। তাই নিরুপায় হয়ে তোর কাছে এসছি, মানে যদি কিছু টাকা। এই সুব্রতা, বসো বসো বসো। আমি তোমায় এক্ষুনি টাকা দিচ্ছি। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তোমায় দেবো দেবো দেবো। সুব্রতা, এই নাও 200 টাকা। চলে রাখ, কটা জিনিস কিনতে হবে, চলে পড়। মা, ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট তো হবেই মা, মা হওয়া কি মুখের কথা? এই এই তাড়াতাড়ি চলো, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সাবধানে নিয়ে যাস। হ্যাঁ সাবধান সাবধান, সিঁড়ি দেখে। হাসিমা, আয় বাবা। अरे के भाई? तुम्हारा यम हरी बाबा है, पकड़ दिए। प्रणाम करेगा। अरे अरे क्या करता है? अरे गुतो मासे আমি সুদ পাইনি, আর এই মাসে টাকাটা রুপিয়া ওই ये बैंक টাকা রাখা আছে, এনে দিচ্ছি। হ্যাঁ মাইরি চোখ ছুঁকে बोलता है। হ্যাঁ মানে ওই চেক বই है, बैंक में जाएगा, টাকা তুলেगा, तुमको दे देगा। কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না। মহিনা মিলা है, রুপিয়া দো। হ্যাঁ মাইনে তো দিতে কোম্পানি টাইমলি দেয়। হ্যাঁ কোন পকেটে রাখলুম টাকাটা। হ্যাঁ আচ্ছা ধর তো। দেখো, আনন্দ বাড়িতে নেই? না, দাদার মা তো নার্সিং হোমে গেছে বৌদি আর বাচ্চাকে আনতে, সঙ্গে কুশও গেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি খুব ক্লান্ত। হ্যাঁ আসুন না, এই চেয়ারটা বসুন। হ্যাঁ বসুন। জানো দেবু, সত্যি শরীরটা আজ আমার ভালো নেই। জল খান। তুমি কি করে জানলে? সত্যি আমার খুব তেষ্টা পেয়েছিল। একটু মিষ্টি। মিষ্টি? আমি চাকরি পাবার পর আপনাকে তো কিছুই খাওয়াইনি, আপনি খেলে আমার খুব ভালো লাগবে।
না না দেবো, এসব করতে হবে না, এসব করতে হবে না। না না, এখন তো আপনাকে সবই করতে হবে। আপনাকে বসাতে হবে, জল খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, তারপরে টাকা দিতে হবে। দেবু, আমি কিন্তু জানি আপনি হয়তো আমার কাছে টাকা চাইতে আসেননি, কিন্তু আপনি তো টাকা চাইতেই এসেছিলেন দাদার কাছে। তো দাদার কাছে তো টাকা নেই, দাদা এসে আমার কাছে টাকা চাইতো, আমি দাদাকে টাকাটা দিতাম, দাদা সেই টাকাটা নিয়ে আপনাকে দিত। তো ব্যাপারটা আমি ডাইরেক্ট করে নিলাম, সোজাসুজি। দেখো ভাই, টাকার আমার খুব দরকার। এই মুহূর্তে আমি বিক্রি ছাড়া আর কিছু নই, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। দর বাড়াচ্ছেন? দারিদ্র নিয়ে রসিকতা করবে না দেবো। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল তুমি কি চাইছো। কেন তুমি আমাকে জল মিষ্টি খাওয়ালে? এত ছোট মন তোমার, এত লেখাপড়া শিখে মানুষের এত ছোট মন হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। শিক্ষা মানুষকে মহৎ করে, উদার করে, কিন্তু তোমাকে থেকে মনে হচ্ছে শিক্ষা তোমার মতো মানুষকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, কোনো পরিবর্তন আনতে পারে না। আপনি আমার বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। কিছু না। ঘুমোচ্ছে, জাগিও না। আচ্ছা থাক। মা, হ্যাঁ বাবা, তোমরা বরং একটা কাজ করো বুঝলে, তোমরা মমতাকে নিয়ে বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি একবার সুব্রতার বাড়ি হয়ে ঠিক যাবো। আছে। সুব্রতা, ইউ, সুব্রতা, কেমন দেখতে হলো ছোট্ট সোনাকে? তুমি নিচে গিয়ে দেখবে। ডাক্তার দেখিয়েছো? ওষুধ খাচ্ছো? ডাক্তার দেখাবার পয়সা কোথায় আনন্দদা? সে কি, সুব্রতা কোথায়? দাদা বোধহয় আজ হাতের শেষ আংটিটাও বিক্রি করে দিল। ওই দেখো না, ঘরের ওপাশে কিছু আনাজ রেখে গেছে। বললো তো ওষুধ কিনতে যাচ্ছি, সেও 2 ঘন্টা হয়ে গেছে, এখনো আসছে না। আমি জানি ওষুধ কিনবে না। আচ্ছা প্রিয়া, কোথায় যেতে পারে বলো তো? কোথায় আবার যাবে? ওই বিপিন বাবুর মদের আড্ডায়, যেখানে রোজ যায়। কে কে বলেছে আমি আংটি বিক্রি করছি? আমাকে প্রিয়া বলেছে। প্রিয়া মিথ্যা বলেছে। ও জানে না, ছোট মেয়ে, ও কিছু জানে না। ওদের হাতটা লুকিও না, দেখো আমাকে দেখাও। সুব্রতা, তোমার শেষ আংটিটা বিক্রি করার আগে একবার আমার কথা মনে পড়লো না? একবার যেতে পারলে না আমার বাড়িতে? তোর বাড়িতে আমি গেছিলাম, তুই তো হাসপাতালে গেছিস। কিন্তু দেবু তো ছিল, তুমি তো ওর কাজ চাইতে পারতে। দেখ দেখ কারণ তুই আমার বোন, তোর কাছে আমি টাকার কথা বলতে পারি, কিন্তু ওর কাছে আমার দারিদ্রের কথা বলবো কেন? তবুও দেবু আমার মুখের সামনে 200 টাকা তুলে বলেছিল এটার জন্য দেশ। আমি বললাম না রে দেবু, ঠিকই এখন হয়তো আমার বিক্রির অবস্থা, কিন্তু তোমার টাকা আমি নেবো না। ওগুলো দর বাড়াচ্ছেন, এই নিন 400 টাকা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।